হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা এলসা কেক আমি ডেকোরেশন করব। এই কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে এটা কাটছি। এই প্রসেসটাই ফলো করে কাটতে হবে। আমি প্রথম লেয়ারের উপরে ক্রিম দিয়ে দিলাম। এই কেকটা ছিল আমার চেরি ফ্লেভারের, তাই আমি ক্রিমের সঙ্গে চেরি ফ্লেভারটা অ্যাড করে নিয়েছি। আমি এটা সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। এই ফ্লেভার আনার জন্য আপনি ডাইরেক্ট ফ্রুটস কিংবা ক্রাশ ব্যবহার করতে পারেন। আমি এটা সেকেন্ড লেয়ার দিলাম। এর উপরে একইভাবে ক্রিম দিয়ে আমি সেটা সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, একটা কথা, গুরুত্বপূর্ণ কথা, এটা যদি কেক স্পঞ্জ আপনার ড্রাই থাকে তাহলে অবশ্যই হালকা করে জল দিয়ে একটু কেকটা সোক করিয়ে নেবেন। খুব বেশি জল দিতে যাবেন না, তাহলে কেকের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। আর যদি কেক ড্রাই না হয় তাহলে জলের কোনো রকম প্রয়োজনই নেই। আমি এর উপর 3 নম্বর লেয়ারটা দিলাম, দিয়ে আমি প্রথমে এটা ক্রাম কোটিং করব। আমি প্রথমে সাইডে ক্রিম দিয়ে এটা সেট করে নিচ্ছি। কেন অনেক সময় কি হয়, যারা নতুন আছে লেয়ারিংগুলো একে অপরের থেকে সরে যেতে পারে। ওই জন্য সবসময় চেষ্টা করবে যারা নতুন সাইডে আগে দিয়ে নেবে। আমি এটা খুবই অল্প পরিমাণে ক্রিম নিয়ে ক্রাম কোটটা করছি। এই ক্রাম কোটিং করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপর এর উপরে ফাইনাল লেয়ারটা দেব। আমি 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। এইবার আমি এর উপরে ফাইনাল লেয়ার দিচ্ছি। এটা আমি প্যালেট নাইফের সাহায্যে কাজটা করছি। এই কাজটা পাইপিং ব্যাগের সাহায্যেও করতে পারেন। ক্রিমটা সমানভাবে চারিপাশে লাগিয়ে নিতে পারেন, তারপরে প্যালেট নাইফের সাহায্যে ফিনিশিং দিতে পারেন। তবে আমার যেটাই সুবিধা হয় আমি সেটাই করছি। এই ফিনিশিংয়ের কাজটা করার সময় একটু ধৈর্য ধরে টাইম নিয়ে করতে হবে, তবেই ফিনিশিংটা ভালো হবে। আমি এবারে একটু ব্লু কালার নিয়েছি, নিয়ে স্প্যাচুলার সাহায্যে এর উপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি পুরো কেকটা ব্লু করতে চাইছি না, যেহেতু এটা ফ্রোজেন এলসা কেক হবে। হালকা সাদা হালকা ব্লু এরকম একটা ডেকোরেশন আমি করতে চাইছি। এতে কি হয়, দেখতে আরও সুন্দর লাগে। আমি পুরো কাজটাই স্প্যাচুলার সাহায্যেই করে নিচ্ছি। আমি একটা সিলিকনের ব্রাশ নিয়েছি, সেটা দিয়ে সাইডটা আমি সমান করে নিচ্ছি। উপরে আমি ব্রাশ ব্যবহার করব না। আমি এবারে একটা নজেল নিয়েছি 6B, এটা দিয়ে আমি নিচের বর্ডারটা করছি। এটা সাদা ক্রিম দিয়েই করছি। আমি উপরেও একটা বর্ডার করে নিচ্ছি। জাস্ট পাইপিং ব্যাগটা আমি প্রেস করছি আর তুলে নিচ্ছি। খুবই সিম্পল ডিজাইন, কোনো রকমের টেনশন করার দরকার নেই। এটা একটু দেখলেই বোঝা যাবে আমি কি করছি। এবার আমি ফন্ডেন্টের কাজটা করছি। আমি ফন্ডেন্টটা বার করে প্রথমে 2 হাত দিয়ে এটা ভালো করে মুথে নিচ্ছি। কিভাবে আমি এটা করছি দেখে শিখতে হবে। আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে রেখেছি, সেইটা মাঝে মাঝে লাগিয়ে এটাকে জাস্ট টেনে টেনে এইভাবে প্রপার শেপে আনার চেষ্টা করছি, কেননা এটা একদম ড্রাই হয়ে থাকে। এইভাবে মুথতে থাকলে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, সেট হয়ে যাবে। তারপরে যে কোনো রকমের ডিজাইন করা সম্ভব হবে। হাতে যদি লেগে যায় তাহলে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নেবেন, আর কিছুই লাগবে না দিতে।
আমি এবার এটাকে রুটি বেলার মতো করে বেলে নিচ্ছি। আমার কাছে যেহেতু স্নোফ্লেক বানানোর কাটার ছিল না, সেই জন্য আমি এটা একটা নতুন ট্রিক্স অ্যাপ্লাই করছি। আমার কাছে স্টারের কুকি কাটার রয়েছে, সেইটা দিয়ে আমি কেটে নেব। আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। দেখুন, খুব আস্তে আস্তে আমি এখান থেকে এটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে আমি উঠিয়ে নিয়েছি। একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিলাম যাতে এটা অন্য জায়গায় লেগে না যায়। একটা টুথপিক নিয়েছি, নিয়ে সাইডগুলো প্রেস করে দিচ্ছি ছোট ছোট করে। স্নোফ্লেক যেরকম দেখতে হয় অনেকটা সেই রকম শেপ দেওয়ার চেষ্টা করছি। সরি বন্ধুরা, আমি ভিডিওটা এই সময় খেয়াল করিনি এতটা ঘোলা উঠেছে যে আপনাদের স্পষ্ট করে আমি বোঝাতে পারছি না, সেজন্য আমি সত্যি দুঃখিত। যাই হোক, আমি একে একে কয়েকটা স্টার বানিয়ে নিচ্ছি আর সেগুলো টুথপিক দিয়ে কাট করে দিচ্ছি। এটা আমি ব্লু কালার করছি। এই কালারটা হচ্ছে আমার জেল ফুড কালার। এটা কিন্তু ওয়াটার কালার দিলে হবে না, সেটা আপনারা খেয়াল করবেন। ওয়াটার কালার দিলে কিন্তু ফন্ডেন্টটা গলে যাবে। এবার আমি ছোট ছোট স্টার কেটে নিচ্ছি। এটা হচ্ছে ফন্ডেন্ট কাটার দিয়ে আমি করছি। এগুলো আমি কতগুলি সাদা রাখবো আর কতগুলি নীল করব। এইগুলো একইভাবে আমি সাইডগুলো ছোট ছোট করে কাট করে দিচ্ছি। টুথপিক লাগানোর জন্য আমি আরেকটা করে এক্সট্রা কেটে নিয়েছি, নিয়ে তার উপরে জল দিয়ে টুথপিকটা দিয়ে নিচ্ছি। দুটোকে একসঙ্গে জয়েন করে দিলাম, নাহলে সিঙ্গেল থাকবে না এখানে, ওই জন্য দুটো একসঙ্গে জুড়ে আমাকে এটা বানাতে হচ্ছে। দেখুন আমি কিভাবে বানিয়েছি। একইভাবে নীলগুলো করে নিচ্ছি। এই দুটোতে আমি ছোট টুথপিক লাগাচ্ছি। আমি এইভাবে দুটোই বানিয়ে নিলাম। টুথপিকটা মাঝখানে দিয়ে একটু সাইডে প্রেস করলেই এটা মাঝখানে আটকে যাবে। ব্যাস, আমার ফন্ডেন্টের কাজ কমপ্লিট। আমি এবারে কেকটা বার করেছি ফ্রিজ থেকে, আমি নামটা সাইডে লিখে নিচ্ছি। এটা হচ্ছে আমি চকলেট গানাশ দিয়ে করছি। এবার আমি একটা এলসার ছবি নিয়েছি, মাঝখানটায় আমি এটা বসিয়ে দিচ্ছি। যে ফন্ডেন্টগুলো আমি রেডি করেছিলাম স্নোফ্লেক হিসাবে, সেইগুলো একে একে বসিয়ে দিচ্ছি।
যে স্টারগুলো বানিয়েছিলাম সেটাও একটা একটা করে আমি বসিয়ে দিচ্ছি। আমি সাইডেও দুটো দিয়ে দিলাম। এবার কতগুলি হোয়াইট পার্ল, এগুলো অ্যাকচুয়াল সুগার বল হোয়াইট কালারের, সেগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি। আমি সাইডেও সুগার বল দিয়ে দিচ্ছি। এই হলো আমার কেকের ফাইনাল লুক। দেখুন বন্ধুরা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন। বাই বাই।